नमस्कार दोस्तों আমার চ্যানেলের তরফ থেকে শুধু দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ সাধনা অনুষ্ঠান। দর্শকগণ, আমি এই চ্যানেলে অনেক পরীর সাধনায় দিয়েছি, কিন্তু আজ এক বিশেষ পরীর সাধনা আপনাদের সামনে উপস্থাপিত করছি, যার দ্বারা আপনারা অনেকায়েক ফায়দাতে থাকবেন। দর্শকগণ, থাম্বনেলে আপনারা এই সাধনার ব্যাপারটাও জেনে গেছেন যে এই সাধনা হলো এক পরীর নিয়ে, যে পরীর নাম হলো লাল পরী। লাল পরী এই কথার অর্থ অনেক গূঢ়, যেগুলো এই ছোট ভিডিওর মধ্যে সব বলা সম্ভব নয়। তবুও এর রং অনুসারে এই পরীর নাম হলো লাল পরী। কিন্তু এই লাল পরীর মধ্যে অন্যান্য পরীর চেয়ে ক্ষমতা অনেক বেশি, কারণ এই পরী এক মহাশক্তির কাছ থেকে আসা এক পরী। এই পরী আপনাকে জীবনে অনেক কিছু দিতে পারে। আপনার জীবনে ধন সম্পদ, সুখ শান্তি, বৈভব, শত্রু মর্দন ইত্যাদি যে কোনো জিনিসে আপনাকে সাহায্য করতে পারে। যদি আপনি কোনো ব্যবসায়িক মানুষ হন, অর্থাৎ আপনার কোনো বড় বিজনেস আছে বা আপনার বিজনেস চলছিল না, এমত অবস্থায় যদি আপনার এই সাধনা করে থাকেন, তো অতি অবশ্যই আপনার জীবনে এক অস্বাভাবিকভাবে ধন আগমন শুরু হবে। যদি আপনি চাকুরিজীবী হন, আপনি অনেক দিন থেকেই চেষ্টা করছেন কিন্তু প্রমোশন পাচ্ছেন না, এমত অবস্থায় এই পরী আপনাকে 100% সাহায্য করতে পারবে। আপনার যদি কোনো শত্রু থাকে, সেই শত্রুকে কিভাবে কাবু করবেন তার রাস্তাও কিন্তু এই পরী বলে দিতে পারে। আপনার জীবনে কোথা থেকে কিভাবে ধন আসবে এবং আপনি রোজগার কোন রাস্তায় গেলে কিভাবে করবেন, সেটাও কিন্তু সম্পূর্ণভাবে এই পরী আপনাকে গাইড করতে পারে। একটি সুন্দর মার্গদর্শক হিসাবে আপনাকে এই পরী সাহায্য করতে পারে। তো দর্শকগণ, তাই এই পরীর সাধনা করা আমি মনে করি সবার পক্ষে এক লাভদায়ক সাধনা। এই সাধনা অতি সৌম্য সাধনা, এর মধ্যে কোনো রকম কোনো ব্যাঘাত হবার কোনো কারণ নেই। এই সাধনা আপনারা আপনার বাড়িতেও করতে পারেন, কিংবা আপনার খোলা ছাদেও করতে পারেন, কোনো নদীর তীরে গিয়েও করতে পারেন। এই সাধনার এইগুলো হচ্ছে স্থান। এই সাধনা যখন আপনি যদি বাড়িতে করেন, তবে একান্ত একটি কামরা রুমের দরকার, যেখানে অন্য কেউ প্রবেশ করবে না, এবং ওই রুমে কোনো বেশি জিনিস থাকা চলবে না। রুমটি যেন খালি খালি হয় এবং ওই রুম সম্পূর্ণভাবে সুগন্ধিত করে নিতে হবে। তো দর্শকগণ, এই সাধনার জন্য আপনাকে যে যে জিনিসগুলো দরকার সেটি বলে দিচ্ছি। যেই জন্য একটি পরীর ফটো এবং বরফির চাই 5 পিস, 2 পিস গোলাপ জামুন, দেশি ঘির প্রদীপ, সুগন্ধিত ইত্র, কেওড়ার ইত্র এবং সুগন্ধিত ধূপকাঠি, এবং আপনার পরনে সাদা কাপড়, এবং আপনার আসনটি হবে সাদা। এই হলো এই পরিসাধনার সামগ্রী। এবং এই পরিসাধনার জন্য যেটি বিশেষ জিনিস দরকার, সেটি হলো একটি চৈতন্যযুক্ত লাল হকিকের মালা। এই হকিকের মালা আপনাদেরকে সংগ্রহ করতে হবে, এবং সেটি যেন প্রাণ প্রতিষ্ঠিত এবং চৈতন্যযুক্ত হয়। লাল হকিকের মালা দিয়ে আপনাকে মন্ত্রটি জপ করতে হবে, এবং এই সাধনা আপনাকে সন্ধ্যা 6টা থেকে বা আপনি রাত 9টা থেকেও বসতে পারেন। যে কোনো শুক্রবার, তাই কৃষ্ণপক্ষের হোক বা শুক্লপক্ষের হোক, যে কোনো শুক্রবার থেকে আপনারা এই সাধনাটি শুরু করতে পারেন। এই সাধনা মূলত 3 দিনের, কিন্তু যদি আপনার মধ্যে ঊর্জা শক্তি কম থাকে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে যদি তপস্যার জন্য যে ঊর্জার দরকার হয় বা কোনো শক্তিকে আকর্ষণ করার জন্য যে শক্তির দরকার হয়, যদি ওই ঊর্জা না থাকে, তাহলে কিন্তু এই সাধনা আপনাকে 3 দিনের জায়গায়, অর্থাৎ একবারের ছেড়েও আপনাকে 2-3 বার আবার করতে হতে পারে। তো দর্শকগণ, এইসব ভেবেচিন্তে এই সাধনা করবেন। এই সাধনা যে কোনো স্তরের মানুষ করতে পারে, অর্থাৎ স্ত্রী পুরুষ সবাই করতে পারে, এতে কোনো বাদ বিবাদ নেই। এবং এই সাধনাটি আপনারা কিভাবে করবেন ভালো করে বলে দিই। এই সাধনা আপনারা করবেন যে কোনো শুক্রবার থেকে
এবং এই সাধনা করার সময় সর্বপ্রথম আপনি স্নান থেকে নিবৃত্ত হয়ে আপনি সর্বপ্রথম আপনার গুরু গণেশ, ভগবান ভোলেনাথ, আপনার পূর্বজ, আপনার স্থান দেবতা, আপনার গ্রাম্য দেবতা সবার পুজো করে নেবেন। পুজো করে নেবার পর আপনি একটি কাজ করবেন, যে যেসব ভগবানের পুজো করলেন তাদের নামে একটি একটি রুটিতে গুড় মাখিয়ে কোনো গৌমাতার কাছে দিয়ে দেবেন এবং তার কাছে প্রার্থনা করবেন যেন তিনি আশীর্বাদ করেন আপনাকে, যে ওই সাধনায় যেন আপনি সফল হন। দর্শকগণ, যে কোনো সাধনায় করতে গেলে, আপনারা যে কোনো সাধনায় করুন না কেন, আপনারা যদি সাধনায় বসার পূর্বে আপনার ইষ্ট, আপনার যেসব ভগবানের আপনি পুজো করেছেন তাদের আশীর্বাদের জন্য যদি এক একটি রুটি আপনারা গুড় লাগিয়ে কিংবা ঘি লাগিয়ে কোনো গৌমাতাকে খাইয়ে দেন, তো জানবেন যে আপনার ওই সাধনায় সিদ্ধি লাভের পথ 99% ক্লিয়ার হয়ে যাবে। তো দর্শকগণ, সর্বপ্রথম আপনার স্নান থেকে নিবৃত্ত হয়ে সাদা আসনের উপর উপবিষ্ট হবেন। আপনার মুখ হবে উত্তর দিকে এবং আপনার একটি কাঠের বাজটের উপর আপনার সম্মুখে চিত্রটি পরীর লাগিয়ে নেবেন এবং পরীর চিত্রের উপর কেওড়ার চিত্র আপনারা লাগিয়ে দেবেন এবং ঘরের ইর্দ গির্দ একটু ছড়িয়ে দেবেন, কিছু ফুলের, গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেবেন এবং এরপরে সুগন্ধি ধূপ জ্বালিয়ে দেবেন। এই সাধনাতে আপনাকে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালানো দরকার এবং এই দেশি ঘিয়ের প্রদীপ আপনারা ওই পরীর ফটোর সামনে ডান দিকে লাগিয়ে দেবেন এবং বাম দিকে একটি প্লেটের উপর 5 পিস সাদা বরফি এবং 2টি গোলাপ জামুন, এই হলো দেবকে, ওই পরীকে ভোগ দেওয়ার প্রসিজার। এরপর আপনারা হাতে জল নিয়ে বলবেন যে হে আকাশ, হে লাল পরী, আমি আপনাকে আহ্বান করছি, আপনি এখানে এসে আমার সকল মনের ইচ্ছা পূর্ণ করুন এবং আপনাকে আমি আপনার মন্ত্র জপ করছি এবং আপনাকে আমি প্রত্যক্ষ দর্শন করতে চাই। এইভাবে বলে আপনারা জলটি সামনে ফেলে দেবেন। এরপরে আপনি ফুল, ধূপ, দীপ ওই পরীকে দেখাতে পারেন, তার শরীরে ইত্র বর্ষণ করতে পারেন এবং এরপরে ওই মালা, যে সিদ্ধ মালাটি আপনি আপনার গুরুর কাছ থেকে নিয়েছেন, ওই মালাটি দিয়ে আপনারা মন্ত্রটি জপ করবেন। দর্শকগণ, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করবেন। ভিডিও কেমন লাগছে তা আপনারা অতি অবশ্যই জানাবেন এবং আমি যেসব সাধনাগুলি দিয়ে থাকি এর মধ্যে কোনো রকম কোনো ডুপ্লিসিটি নেই। এর মন্ত্র আপনারা বেশক মন্ত্রকে জপ করেও দেখে নিতে পারেন, আপনারা অনুভব অতি অবশ্যই পাবেন। তো দর্শকগণ, এই সাধনা যখন আপনি করবেন তখন কিন্তু এই সাধনার যে মন্ত্র, সেই মন্ত্র আপনাকে আপনার গুরুর মুখ থেকে, গুরু দীক্ষার মাধ্যমে আপনাকে নিতে হবে এবং এর জন্য যে শুল্ক গুরুদেব বলবেন সেটিও আপনাকে দিতে হবে। আপনারা এই মন্ত্রকে আপনার গুরুর কাছ থেকে বা আপনার গুরুর ধারণ করে আপনি এই মন্ত্রের সাধনা নিয়ে সাধনা আপনারা জপ শুরু করবেন। এই মন্ত্রটিকে আমি স্ক্রিনেও দিয়ে দেব, আপনারা দেখে নেবেন এবং মন্ত্রটি আমি বলে দিচ্ছি, একবার ভালোভাবে শুনবেন। ওম হ্রিম শ্রীম লালপরি কালীকে স্বাহা। ওম হ্রিম শ্রীম লালপরি কালীকে স্বাহা। এই হলো মন্ত্র। এই মন্ত্র আপনাকে জপ করতে হবে লাল হকিকের মালার উপর 21 মালা করে আপনাকে জপ করতে হবে এবং আপনি 3 দিন জপ করার পর যদি দেখেন যে পরি আপনার কাছে আসছে না, তখন এই জপকে আবার আপনাকে বাড়িয়ে দিতে হবে, অর্থাৎ 3 দিনের জায়গায় আপনাকে 6 দিন করতে হবে এবং তাও যদি না আসে আপনাকে 9 দিন পর্যন্ত করতে হবে। এইভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে। পিছপা হলে কাজ হবে না। আপনি যদি হাল ছেড়ে দেন আপনি কোনোদিনই কোনো সাধনা করতে পারবেন না। সাধনার মন্ত্র আপনার জীবনের বিভিন্ন ধরনের পাপকে কেটে দেয়, আপনার যে শারীরিক চক্র আছে সেই চক্রগুলোকে উন্মুক্ত করে দেয়। আপনারা এটা জেনে রাখবেন। তাই মন্ত্র কাজ একটুকু ধীরেতে করতে পারে, এই জন্য আপনারা বিচলিত হবেন না এবং যেভাবে বললাম সেইভাবে আপনারা এই সাধনা
করবেন। এই সাধনাতে মূল বিষয় হলো যে আপনাকে আপনার কনসেন্ট্রেশন পাওয়ার জোরদার করতে হবে এবং আপনি এই সাধনা আপনি এই পরীকে আপনার বন্ধু, আপনার বোন কিংবা আপনার মাতা হিসাবেও গ্রহণ করে, এই বন্ধু হিসাবে গ্রহণ করেও আপনারা এই সাধনাটি করতে পারেন। তো দর্শকগণ, আপনারা এই সাধনাটি করবেন। আমি আশা করি যারা করবেন তারা অতি অবশ্যই এই সব নিয়মগুলো সম্পূর্ণভাবে জেনে আপনারা সাধনাটা করবেন। আমার ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা যদি কথা বলতে চান কথা বলতে পারেন। এছাড়াও আপনাদের সবার উন্নতির কথা ভেবে আজ এই সাধনাটি দিলাম। সাধনাটি কেমন হলো আপনারা ভালোভাবে জানাবেন এবং সাধনাটি যাতে করার ইচ্ছা থেকে যোগাযোগ করতে পারেন। তাই তারার নামে জয়ধ্বনি দিয়ে ভিডিও শেষ করছি। জয় তারা।